নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা রুটি বা পরোটা বা গরম ভাত বা ডাল দিয়ে মেখে তার সাথেও কিন্তু দুর্দান্ত লাগবে। ধুঁদুল আর ঝিঙে, আপনারা এই সবজিটাকে খেয়েছেন, কে কে খেয়েছেন জানাতে ভুলবেন না। এটাকে ধুঁদুল বলে, যেটা আমরা খাই। এইগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। ঝিঙেটাকেও তাই ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে একটু সরু করে মানে 4 ফালি করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে এর মধ্যে একটুখানি জিরে আর মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। লাল আলু বা মিষ্টি আলু বলে কেউ, এই আলুগুলোকে আমি কেটে নিয়েছি। এর মধ্যে কিন্তু এমনি নর্মাল আলু দেইনি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ওই যে ঝিঙে আর ধুঁদুল যে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। যেহেতু কড়াইটা প্রায় ভরে গেছে, এর জন্য কিন্তু আমি খুব বেশি নাড়াচাড়া করিনি। প্রথমে অল্প একটু নেড়ে ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন একদম নরম হয়ে যাবে, মানে ওর থেকে জল বেরোয়। এই জন্যই আগে ধুয়ে তারপরে কাটতে হয়। এরপর একটা মিক্সির পট নিয়ে তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা, 6 চামচ মতন আমি পোস্ত নিয়েছি, আর 3 চামচ মতো সাদা তিল আর একটা টমেটো নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে ঝিঙে আর ধুঁদুলে যে তরকারিটা বসিয়েছিলাম কড়াইতে, সেটা একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। যেই ঢাকা দিয়ে দেবো সেই কিন্তু জল বেরিয়ে বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে দেখুন জল কিন্তু ছেড়েছে। এরপরে ওই যে পেস্ট করা মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষে নেওয়ার পরে এটা কিন্তু ওই জল জল সমেতই কষে নিতে হবে। কষে নেওয়ার পরে মিক্সির পটটা দিয়ে অল্প করে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যাতে আলুটা ভালো সেদ্ধ হয়ে যায়। এরপরে স্বাদ মতো মিষ্টি দিতে হবে। আমি দিয়েছি গুড়ের ডাস্ট, আপনারা যেই মিষ্টি খান সেই মিষ্টি অল্প করে দেবেন। দিয়ে নাড়াচাড়া করলে যখন গ্রেভিটা ঠিক হয়ে আসবে, রান্নাটা কিন্তু একেবারেই রেডি। এটা গরম ভাতে আর কিছুই লাগবে না, রুটি পরোটা দিয়ে তো দারুণ লাগবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।